ওয়ালাইকুম জিএমই গ্রুপে আইটি টিমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের একটা শর্ট ভিডিও আমরা করব। সেটা হচ্ছে সার্ভিস ইঞ্জিনিয়াররা কিভাবে তাদের সার্ভিস কলগুলা জিএমই সার্ভিস অ্যাপ থেকে দেখতে পারবে এবং সেইখান থেকে ট্রাভেল ক্রিয়েট করতে পারবে সেই বিষয়ে। তো সর্বপ্রথমে যেটা করতে হবে, আপনাদের সবার ফোনেই জিএমই সার্ভিস অ্যাপটা ইনস্টল করা আছে। তো সেইখান থেকে আপনি জিএমই সার্ভিস অ্যাপটা ওপেন করবেন, করার পর আপনি এখানে একটা অপশন পাবেন রিপেয়ার। তো আপনার এখানে যদি রিপেয়ারটা সুন লেখা থাকে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, গুগল প্লে স্টোর থেকে আপনার অ্যাপটা আপডেট করে নেবেন। ঠিক আছে? তো রিপেয়ার অপশনটা পাবেন। রিপেয়ারে ক্লিক করার পরে আপনি আপনার কলগুলা, অ্যাসাইন কলগুলা আপনি এখানে দেখতে পারবেন। তো আপনি এখানে যেই ইনফরমেশনগুলো দেখতে পারেন সেগুলো হচ্ছে যে আপনি রিপেয়ার আইডিটা দেখতে পারবেন, যেই ইকুইপমেন্টে কাজ করবেন সেটা মডেলটা দেখতে পারবেন, প্রবলেম নোটটা দেখতে পারবেন, কোন জেলায় সেই জেলার নামটা দেখতে পারবেন এবং শিডিউল ডেটটা দেখতে পারবেন যে কবে ১ তারিখে ১১টা AM এর সময় শিডিউলটা দেওয়া আছে, এখানে অ্যাটেন্ড করতে হবে কলে। তো এটা দেখার পরে আপনি চাইলে এটা যদি না যেতে চান সেক্ষেত্রে আপনি রিজেক্ট করে দিতে পারেন। রিজেক্ট করলে ডেফিনিটলি আপনাকে একটা রিজেক্ট রিপেয়ার যেই নোট, একটা নোট দিতে হবে। নোট দিতে হবে এবং এখানে মিনিমাম 5 ওয়াটস এর একটা নোট দিতে হবে। আপনার নিচেই করবেন 0/5 ওয়াটস আছে। এইটা যখন 5/5 হয়ে যাবে তখন কিন্তু এটা পোস্ট হবে। তার আগে এটা হবে না। তো আপনি নোটটা দিয়ে যখন হচ্ছে যে আপনি রিজেক্ট বাটনে ক্লিক করবেন তখন কলটা আপনার প্যানেল থেকে চলে যাবে এবং কলটা রিজেক্টেড হিসেবে আপনার রেসপন্সিবল থেকে আপনার নামটা অ্যাসাইন থেকে চলে যাবে। তো আর আপনি যদি কলে যাইতে চান সেক্ষেত্রে আপনি ক্লিক করবেন অ্যাকসেপ্টে। তো আপনি যখন অ্যাকসেপ্ট করবেন তখন কলটা সাকসেসফুলি অ্যাকসেপ্টেড হয়ে গেল। আপনি উপরে নাম্বারটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে? তো নাম্বারটা দেখতে পাচ্ছেন, তখন আপনি অ্যাকসেপ্ট করার পর যখন ক্লিক করবেন তখন এর ডিটেইলস ইনফরমেশনটা আপনি দেখতে পারবেন। প্রথমে দেখতে পারবেন এর শিডিউল ডেট এবং টাইমটা, আর প্রায়োরিটিও দেখতে পারবেন। এটা আর্জেন্ট একটা কল, ক্লায়েন্টের দরকার। কাস্টমার নেম, কন্টাক্ট নেম ওইখানকার এবং কন্টাক্ট নাম্বারটা দেখতে পারবেন এবং প্রপার অ্যাড্রেসটা দেখতে পারবেন ক্লায়েন্টের যে কি অ্যাড্রেস আছে। এরপরে দেখতে পারবেন হচ্ছে ইকুইপমেন্ট ইনফরমেশনগুলা এবং মডেল নাম্বার। আর এর সাথে দেখতে পারবেন প্রবলেম নোটটা। আর যেটা দেখতে পারবেন অ্যাসাইন টিম। একটা সার্ভিস কলে মাল্টিপল পারসন অ্যাসাইন করা হইতে পারে, লাগতে পারে। তো সেখানে আপনি টোটাল সবগুলো যারা অ্যাসাইন থাকবে সবার নামটাও দেখতে পারবেন। তো আমি যদি এইখানে একটা নতুন এমপ্লয়িকে বা নতুন রেসপন্সিবল এড করি, তো এড করার পরে দেখবেন যে আমি যদি একটা রিলোড দিই, উনার নামটা চলে আসছে এবং আমি উনার স্ট্যাটাসে দেখতে পারতেছি যে ফরনল কবির ওনাকে অ্যাসাইন করা হয়েছে এবং উনি স্ট্যাটাসটা পেন্ডিং আছে, কারণ উনি এখনো কলটা অ্যাকসেপ্ট করে নাই। উনি যদি রিজেক্ট করে এখান থেকে নামটা চলে যাবে। তো যেহেতু আপনি যাচ্ছেন, যাওয়ার পরে অ্যাকসেপ্ট করার পরে রিপেয়ারটাকে করে দিবেন কনফার্ম। কনফার্ম যখন করে দিবেন, করে দেওয়ার পরে এইটা হয়ে গেল যে আপনি যাচ্ছেন, এটা একটা ফিক্স হয়ে গেল। তো কনফার্ম করে দেওয়ার পরে আপনার এর সাথে যেটা আরেকটা অপশন থেকে যায় সেটা হচ্ছে যে ট্রাভেল রিকোয়েস্ট তৈরি করা। মানে যেহেতু আপনি ধরেন, আমি ধরে নিচ্ছি আপনি ঢাকা থেকে যাবেন, তো আপনাকে এর এগেইনস্টে একটা ট্রাভেল ক্রিয়েট করতে হবে। তো আপনি উপরে দেখতে পারবেন একটা ট্রাভেল রিকোয়েস্ট নামে একটা ট্যাব আছে। তো আপনি যখন এখানে ক্লিক করবেন, এখানে একটা নতুন পেজ ওপেন হবে এবং আপনার ডেস্টিনেশন মাগুরা সিলেক্ট হয়ে গেছে অটোমেটিকলি এবং আপনার স্টার্ট লোকেশন আপনি কই থেকে শুরু করবেন সেইটা আপনি এখানে লিখে দিতে পারেন। কারণ স্টার্ট লোকেশনটা মাল্টিপল মানে বিভিন্ন লোকেশন হইতে পারে। তো এটা আমরা ফিক্স করি নাই, এটা আপনি লিখে দিলেন। ধরেন আমি লিখে দিলাম যে আমি কলাবাগান থেকে যাচ্ছি। ঠিক আছে? কলাবাগান। আর ডেটটা ইয়া না, আপনি ডেটটা যেকোনো ডেট দিতে পারেন। এটা আপনার স্টার্ট ইন্ডের উপরে ডেটটা অটো ফিল হয়ে যাবে। তো এখানে ট্রাভেল মোড আপনি বাস সিলেক্ট করলেন, ট্রাভেল পারপাস দিলেন রিপিয়ার বা হোয়াটএভার আপনি যেটা চান দিলেন। দেওয়ার পরে সাবমিট এ ট্রাভেল রিকোয়েস্ট দিলেন। দেওয়ার পরে আপনি যেটা দেখবেন যে নতুন একটা ট্রাভেল ক্রিয়েট হয়ে যাবে। তো আপনি যেহেতু এই কলে যাচ্ছেন এবং সব ইনফরমেশন আপনি পেয়ে গেছেন, তো আপনি যখন ট্রাভেলটা ক্রিয়েট করছেন এখান থেকে, আপনি যখন হোমে যাবেন, হোম থেকে ট্রাভেলে যাবেন, দেখবেন আপনার যে রিপেয়ার আইডি, ওই রিপেয়ার আইডির নামে একটা ট্রাভেল ক্রিয়েট হয়ে গেছে এবং এটা অলরেডি অ্যাপ্রুভ অবস্থায় আছে। তো আপনি তখন যেটা কি করবেন, যখন ট্রাভেলটা বাসা থেকে বা অফিস থেকে যেখান থেকে হোক, আপনি যেখান থেকে শুরু করবেন ক্লায়েন্টের উদ্দেশ্যে যাওয়ার জন্য, তো সেইখান থেকে আপনি স্টার্ট জার্নি করবেন। যে আপনি এইখানে যাওয়ার জন্য বা কাজে যাওয়ার জন্য আপনি বের হচ্ছেন। তো এখান থেকে করবেন হচ্ছে স্টার্ট জার্নি। দেন আপনি যখন এখানে পৌঁছায় যাবেন,
ক্লায়েন্ট ইন্ডে, তখন ওইখানে দিবেন অ্যারাইভাল, মানে আপনি বাস থেকে নেমে বাস স্ট্যান্ডে অ্যারাইভাল দিবেন। এবং ওইখান থেকে যদি আপনি কাস্টমার ইন্ডে যান, কাস্টমার ইন্ডে গেলে একটা পাঁচ দিবেন, বা আপনি যদি হোটেল আছেন যেখানে যান আপনি একটা পাঁচ দিলেন, ওইখান থেকে কাস্টমার লিস্টে আসলেন, এবং আপনি যতগুলা লোকেশন ঘুরলেন, আপনি প্রত্যেকটা লোকেশন প্রত্যেকটা ক্লায়েন্ট ইন্ডে বা হোটেলে যখনই গেলেন তখন একটা করে পাঁচ দিয়ে দিবেন। ঠিক আছে, পাঁচ দিলে দেওয়ার পরে আপনার এটা মানে সিস্টেমে একটা রেকর্ড হয়ে থাকবে। তো আপনি যখন কাস্টমার ইন্ডে পৌঁছায় গেছেন, যখন কাজটা শুরু করবেন রিপেয়ারটা, আপনি যাবেন হচ্ছে এই কলে। তো যখন কাজটা শুরু করবেন তখন আপনি স্টার্ট রিপেয়ারটা প্রেস করবেন। ঠিক আছে, তো আপনি কাজটা শুরু করতেছেন, হ্যাঁ। তো স্টার্ট রিপেয়ার যখন করছেন, করার পরে আপনার কাজটা শুরু করে দিবেন আপনি। দেওয়ার পর যখন কাজটা শেষ হয়ে যাবে তখন দিবেন হচ্ছে ইন রিপেয়ার। ইন রিপেয়ার দিলে আবার একটা কোশ্চেন আসতে পারে যে একটা কাজে অনেক দিন লাগতে পারে। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনি এটা ইন্ডো করে দিতে পারবেন, বা অ্যাজ পার আপনার সুপারভাইজার যেভাবে ইনস্ট্রাকশন দেয় সেইভাবে আপনি এটা ইন করে দিতে পারেন, বা অন্য একটা ডেটে যদি লাগে ওইটা দিয়ে মানে ডেটটা দিয়ে আপনি রিপেয়ারটা ইন করে দিতে পারেন, বা রিপেয়ারটা এইভাবেও রাখতে পারেন আপনার সুপারভাইজার যেভাবে আপনাকে ইনস্ট্রাকশন দেয়। তো আপনি এখানে একটা রিপেয়ার নোট দিবেন, দিলেন যে প্রবলেম PRO was in software after চলো আপনি এইটাও দিতে পারেন, আপনি চাইলে বাংলায়ও লিখতে পারবে যে সমস্যা সমাধান হয়েছে। ঠিক আছে, এরপরে দেখেন বা ধরেন সমস্যা সমাধান হয়নি। ধরেন আপনি দুই রকমই হইতে পারে। তো কি হইতে পারে যে আপনি এখানে কমেন্ট ট্যাগ দিয়ে দিতে পারেন যে নট সলভ হয়নি। কি জন্য হয়নি? স্পেয়ার পার্টস লাগবে, এই জন্য লাগবে। ঠিক আছে, এই দুটো দিয়ে দিলেন যে নট সলভ, কি জন্য? স্পেয়ার পার্টস লাগবে, তাই সলভ হয়নি, দিয়ে আপনি পেমেন্টটা কলটাকে ইন করে দিতে পারেন। এবং আপনি দেখেন এখানে অ্যাটাচমেন্ট অপশন আছে, যেখানে হচ্ছে আপনি আপনার সার্ভিস কলটা চাইলে ক্যামেরা থেকে ছবি দিয়েও ছবি তুলেও এটা অ্যাটাচ করে দিতে পারেন, আবার চাইলে আপনি এখান থেকে গ্যালারি থেকে অ্যাটাচও করে দিতে পারেন আপনার ইয়াটা কি বলে আপনার হচ্ছে যে আপনার যেই সার্ভিস রিপেয়ার রিপোর্ট, যেটা সার্ভিস রিপোর্ট যেটা আছে এটা ছবি তুলে আপনি এখান থেকে অ্যাটাচ করে দিতে পারেন। তো আমি ধরেন একটা দিলাম, এটাই আমার রিপেয়ার অ্যাটাচ, দেওয়ার পরে আপনি কমপ্লিট রিপেয়ার দিয়ে দিবেন, এবং এটা আপনার দেখেন স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো এখান থেকে আপনি যখন আপনার অ্যাক্টিভ রিপেয়ারে যাবেন দেখবেন যে এই কলটা এখানে নাই, এই কলটা কোথায় চলে গেছে? আপনি তখন হিস্ট্রিতে যে দেখতে পারবেন যে ডিটেলস ইনফরমেশন সহ, যে রিপেয়ার নোট কি দিয়েছিলেন, ঠিক আছে, অ্যাটাচমেন্ট কি দিয়েছিলেন, সবকিছু সহ, এবং এটা আপনার সিস্টেমে একটা রেকর্ড হয়ে যাবে। ঠিক আছে, তো আপনার যখন কাজটা শেষ হয়ে গেল তখন আপনার আসতেছে কি আপনার এখান থেকে ব্যাক করতে হবে, তাই না? তো ব্যাক করতে হলে তখন আপনি ট্রাভেলে যাবেন, এই ট্রাভেলে যেয়ে এইখান থেকে আপনি দিবেন ডিপাচার, মানে কি আপনার কাজটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, আপনি দিবেন হচ্ছে ডিপাচার, যে আপনার কাজটা শেষ হয়ে গেছে। ডিপাচার কনফার্ম করে দিলাম আমি, যে আমি এখান থেকে ডিপাচার করতেছি, এবং আপনি যখন বাসায় পৌঁছে যাবেন তখন দিবেন হচ্ছে ইন জার্নি, এবং কনফার্ম দেবেন, এবং আপনার জার্নিটা এন্ড হয়েছে। এবং জার্নি এন্ড হয়ে যাওয়ার পরে আপনি সাবমিট এক্সপেন্সে যায়া আপনার এখানে যেই খরচগুলো হয়েছে সেই খরচগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন, এবং অ্যাডিশনাল ডকুমেন্ট যেগুলো আছে সেইগুলো আপনি এখানে আপলোড করে দিবেন। তো সেক্ষেত্রে কি হইতে পারে, আপনি ইডিটে যে লোকাল ট্রান্সপোর্টে কি করছেন সেটা লিখতে পারেন, যে আপনি মাল্টিপল অ্যাড করতে পারবেন লোকাল ট্রান্সপোর্ট, যে ইস্যুটা ছিল সেটা আমরা সলভ করে দিয়েছি, ইউনিট প্রাইস কত, কোয়ান্টিটি কত, এইভাবে করে। সেম ভাবে আপনি এক্সট্রাতে লিখতে পারেন আপনার যদি এক্সট্রা কোনো কিছু খরচ হয়। দেন আপনি এখানে সাবমিট এক্সপেন্স দিয়ে দিবেন, সাবমিট, এবং এক্সপেন্সটা সাবমিট হয়ে যাবে, এবং আপনি এই যে এক্সপেন্সটা সাবমিট করলেন, সাবমিট এক্সপেন্সের হিস্ট্রিটা আপনি আপনার এখান থেকে দেখতে পারবেন।
যে কত ইয়া হয়েছে এবং আপনার এক্সপেন্সগুলো কী কী আপনি দিয়েছিলেন, অ্যাটাচমেন্ট কী দিয়েছিলেন, সব কিছু সহ আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবং এটা যখন অ্যাপ্রুভ হয়ে আপনার টাকাটা ব্যাংকে সরাসরি ঢুকে যাবে। সো আপনারা ইজিলি আপনাদের যেই ট্রাভেল এক্সপেন্সগুলো আগে যেই লেন্দি প্রসেসটা ছিল সেটা থাকবে না। তো সবাইকে ধন্যবাদ।